বাবা তোর স্টেপ হ্যাঁ মরণ হয়ে গেছিলাম গা ও ইদি করে লিখছ স্কুলে যাও স্কুলে ওই যে বাজারের ওমরে কি স্কুল করে দাঁড়ে কিউর স্কুল হ্যাঁ স্কুলে থেকে না আমি মানি না যে কয়কে আপনার মানি কোন ধরনের লাগে কে আমি দেব আই বলে মাস্টার যেমন লিখে মানি কোন ধরনের আমি যাই কথা ডাকু খারাপ আমি যাই তোরে কি করুন আমি পেরা তার বাসুর সুবিধা না বুঝেন না দাদা লকডাউন দেখা আই নো আই বানাইছি কয়কে বা দাদা ইয়া না পাওয়ার বা আমার বাড়া তার বাসুর যাই রে যাই না কোন দেখতে দিয়ে বলছো আমার বদনাম করবেন না সামনের ভাই আমি আমাদের স্কুলে যাই চলো চলো সন্তানের প্রতি সহায় থেকো খোদা সহায় থেকো আসসালামু আলাইকুম আব্বা হুজুরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা কালুগাছি এই তোমরা চলে এসেছি আব্বা হুজুরে এসো বাবা কালুগাছি বাবা কালুগাছি বলুন আব্বা হুজুরে তোমাদের দুই ভাই পরীক্ষার কি ফলাফল আমার নিকট খুলে বলো বাবা কালুগাছি আপনার রশিদ মাতানরা দুবাই পরীক্ষায় ফার্স্ট ক্লাস হয়েছে আব্বা হুজুরে শুকর আলহামদুলিল্লাহ হে খোদা আজ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আজ আমার দুটি সন্তান লেখা পড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে পাক পড়াশোনা তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই খোদা আর কিছুই চাওয়ার নেই বাবা কালুগাছি বলুন আব্বা হুজুরে আজ আমি চিরনিশ্চিত হয়েছি বাবা কালুগাছি আর তাই তো তোমাদের দুই ভাইয়ের কাছে আমার এই রাত দায়িত্ব তুলে নিয়ে আমি একটু বিশ্রাম করতে চাই বাবা কালুগাছি আমাদের অপরাধ মার্জনা করবেন আব্বা হুজুরে আমরা দুবাই স্কুল হতে ধ্যান পথে আমাদের মাঝে যত বই পুস্তক ছিল সব জঙ্গলের মাঝে নিক্ষেপ করে এসেছি আমরা দুবাই চলে যাব ওই পারামি করুণাময়ী খোদা তাআলার নামে ফকির হয়ে আব্বা হুজুরে বাবা কালুগাছি আব্বা হুজুরে মুখে বলা সহজ কিন্তু বাস্তবে করাটাতে কতটা কঠিন সেটা কি তোমরা কখনো ভেবেছো বাবা কালুগাছি হ্যাঁ বাবুজি সেটা আপনার কালোবাজি তো ভাই খুব ভালোভাবে নির্বাচিত করেছি বাবুজি বাবা কালুগাছি বলুন না বাবুজি আমি পিতা হয়ে তোমাদের দুই ভাই কোন করে বলছি বাবা কালুগাছি তোমরা দুই আজকালটা পরিচালনা কাজে তুলে নাও বাবা কালুগাছি ব্যাখ্যা অনুরোধ করে আমাদের দুবাইকে অপরাধী করবেন না আব্বা হুজুরে না 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 আমি পিতা হয়ে তোমাদের দুই ভাইকে বারবার অনুকা সত্য
যখন পিতার হাতে সেনাপতি হচ্ছে বাবা কালো গাছি, ওই খোদা তালাকে বাবার পূর্ণবর্তী তাদের সমস্যায় পালন করতে হবে। বলুন আব্বা হুজুর, আপনার কিসের দিককে আদেশ পালন করে যেতে হবে? আমার প্রথম আদেশ তোমাদের দুই ভাইকে সরজমিনে শুয়ে অন্তঃপুর হতে 7,000 হাতি ঘোড়াতে পারেন তোমাদের দুই ভাইকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। দিন আব্বা হুজুর, আপনি ওই হাতি চালাতেন 7,000 হাতি ছেড়ে, আর ওই ঘোড়ার সাথে 7,000 ঘোড়া ছিল। আমরা কালো গাছি ভাই আপনার আদেশ পালন করার জন্য প্রস্তুত আব্বা হুজুর। বেশ, এই কে আছিস? এই অন্তঃপুর হতে 7,000 হাতি ঘোড়া পাঠিয়ে কালো গাছিকে পারেন এদের দুজনকে মাটির সাথে মিশিয়ে দে। এসো ভাই গানি, আমাদের পিতা যা আদেশ দিয়েছেন সে আদেশ পালন করার জন্য দুবাই মিলে তবুরি হয়ে নেই। তবে তাই করো ভাই কালু। কোথায় আছে? ছুটে আয়, সারাতে আছে আমারই ডাকে। এতক্ষণ হয়তো আমার দুটি সন্তানের হতো রোটারে বেঁচে নেই। আজকে আমার দুটি সন্তানের সরকারের ব্যবস্থা করতে হবে। পাপ করো একই খোদা, আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব দেখছি? পাপ করো না, আমি তো কিছুই করতে পারছি না বাবা কালো গাছি। না হুজুরে, আপনি যা কিছু দেখেছেন বাস্তবে দেখেছেন আব্বা হুজুর। আমি সবে করতে পেরেছি বাবা কালো গাছি। আমি কিছুতেই বিদায় দিতে পারছি না বাবা কালো গাছি। আব্বা হুজুর, বলো বাবা গাছি, আপনি যদি আমাদেরকে হাসি মুখে বিদায় করে রাখেন তবে এই রাজ্যের মানুষ জানবে না না না, আমি পিতা হয়ে তোমাদের দুই ভাইকে বারবার উল্টা সপ্তাহে যখন পিতার আদেশে আমার হচ্ছে বাবা কালো গাছি, এবার তোমরা দুই ভাই আমার কিন্তু আদেশ সেই জন্য তৈরি হয়ে নাও। বলুন আব্বা হুজুর, আপনার তৃতীয় আদেশ পালন করতে হবে। আমার দ্বিতীয় আদেশ তোমাদের দুই ভাইকে সরজমিনে শুয়ে 70,000 মোট লাকড়ির সাথে বেঁধে সেই লাকড়িতে আগুন ধরে তোমাদের দুই ভাইকে যাদের করে ছাড় করে দেওয়া হবে। আব্বা হুজুর, আপনি ওই 70,000 মোট লাকড়ির মধ্যে আগুন ধরে আমরা কালো গাছি ভাই ওই অগ্নি কোষের মাঝে ঝাঁপিয়ে পড়বো আব্বা হুজুর। বেশ, এই কে আছিস? এই মুহূর্তে কালো গাছিকে 70,000 মোট লাকড়ির সাথে বেঁধে এই লাকড়িতে আগুন ধরে এদের দুজনকে জ্বালিয়ে পুড়ে ছাড় করে দে। এসো ভাই গানি, আমরা দুবাই আল্লাহর নামে ধরিবেন কুল্লুর মাঝে যাত্রা করি। তবে তাই করো ভাই কালো। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা।
পাক পরাধিকার, আজ ৭০,০০০ মন লাকড়ি পুড়ে ছারখার হয়ে গেছে পাক পরাধিকার। কিন্তু আমার দুটি সন্তানের একটি পশম পড়লেই খোদা,